না, আমার আসলে প্রথম কথা অভিনয় করার মতো যোগ্যতা তো আমার নাই। অভিনয় করার জন্য একটা যোগ্যতা লাগে। দ্বিতীয় কথা হচ্ছে অভিনয়ের প্রতি আমার কোনো প্যাশন নাই। মানে থাকে না একটা মানুষের যে অ্যাক্টিং যদি করতে পারতাম, ইভেন যেটা বললাম ব্র্যান্ড প্রমোশন নিয়েও আমার কোনো কিছু ছিল না। এটা হচ্ছে গিয়ে চলে আসছে বিয়ের পরে, দেখা গিয়েছে সবাই যেহেতু ওই টাইমে বিয়ের সময় আমাকে অনেক গিফটস পাঠিয়েছে, তো সবাই এক্সপেক্ট করে যে একটা যখন নতুন উদ্যোক্তা গিফট পাঠায় আমি কোনো একটা পিকচার পোস্ট করি। সো একটা টাইমে দেখা যায় এত বেশি পরিমাণে সেটা আসা স্টার্ট করে, তখন আমার কিছু করার থাকে না। ভাবলাম যে আচ্ছা তাহলে যেহেতু এত পোস্ট করতেছে আমার তো অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, এটাকে আমি একটা দেখি না প্রফেশন, সবাই নিচ্ছে, একটা নতুন সময় আসতেছে, এটা একটা টাইমে দেখা যাবে যে এটাতে এখন জানেন মোটামুটি ছোট বড় সবাই কিন্তু ব্র্যান্ড প্রমোশন প্রফেশনটাতে আসতে চায় না। সমস্যা হয়েছে কি, আমি যখন প্রেম করেছিলাম তখন মানে 2010 থেকে ও হচ্ছে মিডিয়াতে ওই যে বিভিন্ন নায়িকার সাথে অ্যাক্টিং করে। তো প্রেম যখন শুরু করলাম তখনও বিভিন্ন অ্যাক্টিং করে। এখন কি প্রবলেম হবে? এখন তো বিয়ে হয়ে গেছে একদম পার্মানেন্ট, এখন তো প্রবলেম হওয়ার কথা না। বেশ ভালো লাগছে, মানে এটা কখনো ক্যারিয়ার যে চিন্তা ছিল না যে ক্যারিয়ার হবে বা সামথিং, বাট হয়ে গিয়েছে ভালোবাসা প্যাশন থেকেই, বা সবার অ্যাকসেপ্টেন্স ছিল, দ্যাটস ওয়াই। আসলে 100%ই তো ওরই কন্ট্রিবিউশন, কেননা আমার এই ক্যারিয়ারে আসার স্টার্টিংটাই তো ওকে দিয়েই হয়েছে। অ্যান্ড সাপোর্ট তো অবশ্যই আছে, সাপোর্ট না থাকলে তো আমি এই 3 বছর ধরে চালাতে পারতাম না, হয়তো মাঝপথেই শেষ হয়ে যেত। হাজব্যান্ড হিসেবেই সাপোর্টটা আছে এই 3 বছর লং টাইমে, সো অবশ্যই আছে সাপোর্ট। না, শুটিংয়ে যে কেন দেখা করতে হবে? শুটিং তো দিনের বেলা থাকে, আপনারা তো রাত 1টার পরে গিয়ে নিতে পারবেন না ইন্টারভিউ। ও তো 1টার পরে ফ্রি হয়, শুটিং শেষ হলে তখন তো আমার বাসাতেই আসে, তখন তো সো আপনাদের সাথে আমারটা মিলবে না। আমি হচ্ছে ওনার ভাই, এই অনেক জেলাস লাগে আমার। ভাইয়া কী যে বিপদে আছি ভাইয়া, রাত্রে ঘুম হয় না। কিন্তু আমার জেলাসের চাইতে আপনারা যে আমাকে নিয়ে এত টেনশনে আর থাকেন সব সময়, এটা নিয়ে আমি খুবই মানে খুশি। এবং আপনাদের সাথে কি বলবো, মানে আমি খুবই খুশি যে আমার চাইতে বেশি চিন্তা করেন বিষয়টা নিয়ে। মানে আমাকে নিয়ে এত ভাবে না, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এত ভাবে না। আপনার লাইফে হয়েছিল? আহারে, আর কোনো উপায় নেই, যেখানেই যাক না কেন মানে কোনো সলিউশন নেই, আমিই সলিউশন। আমাকে যদি কেউ ফোনটা দিত আমি একটু প্লে করে দিতাম, আমার এক্স্যাক্টলি মনে নাই, তাহলে আমি ভিডিওটাতে দেখাইতে পারতাম যে কি বলছিলাম। হ্যাঁ, সো ভাবলাম যে আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি, আলহামদুলিল্লাহ এই তো করছি। এই আর নিলয় ভাইয়া যতটুকু আর্নিং করে, মানে আপনাদের নিলয় ভাইয়া, এটা নিয়ে আবার কথা হয় যে নিলয় ভাইয়া কেন বলে, মানে আপনি বলছেন তো নিলয় ভাইয়া, আমি আপনার কথা আপনার ভাইয়া হিসেবে বললাম। যাই হোক, সো নিলয় যে আর্নিংটা করে সেটা অবশ্যই 100% ওর কন্ট্রিবিউশন। আমি তো যেহেতু অ্যাক্টিং করি না, সো আমার আর্নিংটা আমার কন্ট্রিবিউশন। সংসারের ক্ষেত্রে যদি বলেন আমাদের দুজনেরই 100% কন্ট্রিবিউশন আছে। লাইক আমার যখন কোনো কিছু কিনতে মন চায়, আমার কাছে যদি থাকে আমি আমার টাকা দিয়ে কিনে নিয়েছি, না থাকলে ওকে বলি। আর ও যখন কিনতে চায় তখন ও আবার নিয়ে আসে। সো এটা আসলে কোনো বাছবিচার করি না যে আমি কতটুকু দিব বা ও কতটুকু দিব, এটা অটোমেটিক হয়ে যায়, মানে যতটুকু লাগে ততটুকু দেওয়া হয়, এই আর কি। সাপোর্ট দিতে যদি বলেন, আমি হচ্ছি ক্রিটিক, হ্যাঁ। সো এটা একটা বড় সাপোর্ট আমার মনে হয়। মানে এমন না যে 100% বলা যে তোমার সব কাজই ভালো হচ্ছে, এটা আমি কখনোই বলি না। যেটা অ্যাজ মানে দর্শক হিসেবে যেটা আমার কাছে মনে হয় যে এটা ঠিক আছে, আমি বলি ওকে। যেটাতে মনে হয় এই স্ক্রিপ্টটা পছন্দ হয় নাই, ইভেন ওই স্ক্রিপ্ট কাজ করার আগে আমাকে দেখায়, যখন সুযোগ পাই আমি মাঝে মধ্যে গাড়ি চালায়, ড্রাইভ করে, আমি স্ক্রিপ্ট পড়ে শোনাই, তখনও আবার কারেকশন দেই, বা হচ্ছে ডায়লগে আমি কারেকশন দিই। সো এভাবে করে তো আমি চেষ্টা করি। তার উপর কোনো একটা নাটক হইলে দেখা যায় অনেক ছোটোখাটো ত্রুটি থাকে, যেটা হয়তো বা সাধারণ দর্শকদের চোখে পড়ে না, বাট ওটা আমার চোখে পড়ে গিয়েছে, সেটা আমি বলি যে নেক্সট টাইমে খেয়াল রাখবো, হয়তো বা বড় পরিসরে হতে পারে। আমি তো স্পেশাল সেলিব্রিটি কিছু না, আমাকে নিয়ে প্রশ্ন হবে না, এটা স্বাভাবিক। এখন আমার হাজব্যান্ড সেলিব্রিটি, আমার হাজব্যান্ডকে নিয়ে সবাই কোয়েশ্চেন করে, এটা জানি, এই জন্যই ফার্স্টে বলে নিয়েছি কোয়েশ্চেন বেছে বেছে করবেন। কিছুই পড়া হয়, সব কটা কমেন্টই পড়া, মানে আমি স্পেশালি পড়ি, ও পড়ে না, আমি পড়ি আর কি। আমার একটু কাজ কম তো, সো আমি কাজে যখন থাকি না তখন পড়ি। এই আমাদের ট্যুর সবসময় ভালো থাকে, আমরা চেষ্টা করি ট্যুরটা লং টাইমের হওয়ার, তাহলে হচ্ছে ভালো মতো দেখা যায় সব কিছু। সো যেই ট্যুরেই যাই আমরা একসাথে 2-3টা কান্ট্রি ঘুরে, যাতে একদম মাইন্ডটাকে টোটালি ফ্রেশ করে দেন আবার কাজে স্টার্ট করা যায়, এইটা আর কি। সো প্রতিবারই ভালো হয়, আলহামদুলিল্লাহ এবারও ভালো হয়েছে। কি পেয়েছি? আমার ওয়েডিং রিং থেকে শুরু করে আমি সব কিছুই পেয়েছি, আমার গাড়ি থেকে শুরু করে সবই তো ওই দিয়েছে। আমি আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি ওকে দিই, যতটুকু পারি, মানে যতটা বেশি পারি সেটা চেষ্টা করি সবসময় দিতে। স্পেসিফিকভাবে তো আসলে মনে রাখা যায় না, গিফটের অ্যামাউন্টটা তো বেশি আদান প্রদান হয়, সো দেওয়া হয় সবই মোটামুটি, ওয়াচ থেকে স্টার্ট করে যা যা প্রয়োজন, ড্রেস থেকে শুরু করে, হ্যাঁ সবই কর। গল্প লেখার একটা সময় ইচ্ছা ছিল, আমি লিখতামও, আমি যখন এই মানে বিয়েও হয়নি বা অনেক আগে